আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? এই বর্ষায় ঝিরিঝিরি বৃষ্টির দিনে সবারই কিন্তু খিচুড়ি খেতে খুব দারুণ লাগে। তো আজকে নিয়ে এসেছি পাঁচমিশালি সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ির রেসিপি। তো চলুন শুরু করি। এখানে আমি 1 পট চিনি গুঁড়া চাল নিয়েছি, আর নিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ মুগ ডাল আর হাফ কাপ মসুরের ডাল। 5 রকমের সবজি ইউজ করব। নিয়েছি আলু, বেগুন, নিয়েছি গাজর, কাঁঠালের বিচি আর পেঁয়াজ আর কাঁচামরিচ, আর টমেটো দিব রান্নার শেষের দিকে। তো চালগুলো আমি ডালের সাথে মিশিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিলাম লবণ স্বাদ মতো, দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া হাফ চামচের একটু কম, মরিচ আপনারা ঝাল বুঝে দিবেন। দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ। আমি চালের সাথে মশলাগুলো মিশিয়ে নিব, তাহলে কিন্তু মশলা লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর তেল দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এখানে 1 পট চাল দিয়ে খিচুড়ি রান্না করব, যেটা আপনারা 3 জন খেতে পারবেন। পেট ভরে 3 জন খাওয়া যাবে এমন পরিমাণ খিচুড়ি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো পেঁয়াজগুলো হালকা ভেজে আসার পরে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট একসাথে করে নেওয়া 1 টেবিল চামচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব সবজিগুলো। আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি, শুধু টমেটো আমি দিব পরবর্তীতে। আপনারা এখানে সিজনাল যে কোনো সবজি ইউজ করতে পারেন, একটু কালারফুল সবজি হলে দেখতে কিন্তু খুব চমৎকার লাগে। সবজিগুলো কিছুক্ষণ পেঁয়াজ আর আদা রসুনের পেস্টের সাথে কষিয়ে নিব, চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে। তো 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলর ভাই বোনেরা আছেন, তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে খুবই অল্প সময়ের মধ্যে মজাদার খিচুড়ি বানিয়ে ফেলতে পারবেন। আপনারা এখানে পোলাওয়ের চালের পরিবর্তে ভাতের চালও ইউজ করতে পারেন, তবে পোলাওয়ের চাল দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। চাল ডাল সবজি একসাথে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 1 পট চালের পরিবর্তে 2 পট পরিমাণ গরম পানি দিচ্ছি। 2 পটের একটু বেশি দিব, যেহেতু আমি ল্যাটকা খিচুড়ি বানাবো। তো বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আপনারা কিন্তু অবশ্যই পানি হিসেবে ফুটন্ত গরম পানি দিবেন। আমি ঢাকনাটা ঠিক এরকম অল্প একটু খোলা রেখে ঢেকে দিয়েছি। যখন পানি একটু শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব টমেটো আর দিচ্ছি কাঁচামরিচ। টমেটো আমি খুব বেশি দিচ্ছি না, আপনারা চাইলে একটা টমেটো ইউজ করতে পারেন। আর কাঁচামরিচ আপনারা ঝাল বুঝে দিবেন। আমি দিয়েছি ফ্লেভারের জন্য 2টো কাঁচামরিচ। যখন পানি মোটামুটি শুকিয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলা লো করে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু আমার ল্যাটকা খিচুড়ি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।